অনেক সময় আমরা কিন্তু ছোটদের কাছ থেকেও কিছু না কিছু শিক্ষা গ্রহণ করে থাকি, সেটা কাজই হোক বা অন্য কিছু, তাই না? অবশ্যই আমার মনে হয় ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজকে কিন্তু আমি রুটি বানাতে এসেছি। হ্যাঁ, ইদানিং কিন্তু আমরা পরোটা খাচ্ছিলাম, কিন্তু আজকে আর পরোটা বানাবো না, আজকে আমি রুটি বানাচ্ছি। এদিকে কিন্তু ছেলে রং করতেছে, আর আমি কিন্তু রুটি বানিয়ে নিয়ে আসবো, ছেলে সহ খাবো। এদিকে কিন্তু আমার রুটি বানানোটা কমপ্লিট। এখন আমরা মা ছেলে বসে খেয়ে নিচ্ছি। আর এদিকে এই যে বোর্ডটার কথা বলেছিলাম, এই বোর্ডটা আনার পর কিন্তু আমার বেশ অনেকটা উপকার হয়েছে। দেখুন, ছেলেকে সুন্দরভাবে আর্টিস্ট করে করে শেখাতে পারছি, তাই না? খেলার ছলে হোক বা যে কোনো ইয়াতে হোক, ওকে তো আমি শেখাইতে পারছি। এদিকে তো ও পড়ছে, আর আমি কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি কিন্তু আজকে মাছ দিয়ে আলু রান্না করব, কিন্তু মাছটা আমি একেবারে তেলে কড়া করে ভাজবো না, কেননা ইদানিং খুব বেশি মাছ ভাজা খাওয়া হচ্ছে। কিন্তু মাছটা ভাজলে হ্যাঁ অনেকটা মজা লাগে, কিন্তু মাছের যে রকম স্বাদ, কোন মাছে কীরকম স্বাদ, কিন্তু সেটা বোঝা যায় না। সেই জন্য আজকে আমি যা যা মশলা লাগে সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে মাছটা কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু একটা বাটিতে তুলে দিয়েছি। তারপর আমি ওই একই মশলায় আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, কেননা আলুটা তো সিদ্ধ হতে হবে। পানিটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখুন, পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন কিন্তু আমি সুন্দরভাবে এটা কষিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওতে দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি তরকারিটা যে কোনোই হোক না কেন সুন্দরভাবে কষিয়ে নেই। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যাতে আলুটা ভেঙে না যায়। ভাঙলে কিন্তু তরকারিটা ভালো লাগবে না খেতে। এদিকে কিন্তু আমার তরকারিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর সাথে কিন্তু আমি মাছগুলো এখন অ্যাড করিয়ে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি ঢেকে দেব। পানিটা কিন্তু আমি এতটা পরিমাণে রাখবো না, কেননা এতটা পরিমাণে ঝোল কিন্তু ভালো লাগবে না। একটু মাখা মাখা তরকারি কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। আর আমি যখনই ভয়েস দিতে আসি তখনই কিছু না কিছু বাইরে থেকে শব্দ আসে, আপনারা সেটা স্কিপ করে যাবেন। এইদিকে কিন্তু আমার তরকারিটা হচ্ছে, আর আমি কিন্তু দুধের বোতলগুলোর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো এখন আমি ভিজিয়ে রাখবো, ছেলেকে খাওয়াবো। আর এদিকে কিন্তু অনেক কিন্তু থালা বাসন নোংরা হয়ে আছে। রান্না একজনের হোক বা 10 জনের হোক সেটা বড় কথা না, যেহেতু খেতে হবে, কাজ করতে হবে, সেই জন্য তো ভাড়া করার সমস্ত কিছু তো নোংরা হবে, তাই না? একটা মানুষেরও যত কিছু লাগে 10টা মানুষেরও লাগে। একটা সংসার ছোট বা বড় সেটা বড় কথা না, ছোট সংসারেরও কিন্তু অনেক কিছুরই প্রয়োজন হয়। এদিকে কিন্তু আমি সুন্দরভাবে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর আমার প্রিয় আপুদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ আমার ভিডিওটা কেটে কেটে না দেখে ফুল ভিডিও দেখার চেষ্টা করুন। আমার বিশ্বাস কোথাও না কোথাও আপনাদের অবশ্যই ভালো লেগে যেতে পারে। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেও রেখে দিতে পারেন, এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গেও কিন্তু সেটা শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু আমি আমার যে সমস্ত থালা বাসন ছিল সেগুলো কিন্তু আমি সুন্দরভাবে ক্লিন করে অলরেডি হয়ে যাচ্ছে, আর কিছুটা পরিমাণে আছে। যেহেতু আমি রুটি বানাইছিলাম সেটাও এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমি সঙ্গে সঙ্গে যদি এটা পরিষ্কার করে না নেই, পানিতে অনেক সময় দীর্ঘ সময় যদি আপনারা ভেজে রাখেন, যেহেতু এটা কাঠের তৈরি, তাহলে দেখতে কিন্তু কালো রঙের হয়ে যায়। আমাকে কিন্তু সেটা একদমই ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় সুন্দরভাবে রেখে দিতে। আর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম তার অর্থ কি জানেন? এই যে এটাকে কী বলে সেটা আমি ঠিক বলতে পারবো না, কেউ গোলা রুটিও বলে থাকে। এটা কিন্তু এক ধরনের চিতই পিঠার মতো। এটা আমি একটু পেঁয়াজ, মরিচ,
যা যা লাগে অনেকে কী কী দেয় জানি না, আমি আজকে এটা ফার্স্ট টাইম বানাচ্ছি তেলের মধ্যে। কিন্তু এটা আমি একবার খেয়েছিলাম, আমাকে এতটা পরিমাণে মজা লেগেছিল, হুট করে আজকে আমার মনে পড়ে গেল। আমাকে কে এটা বানিয়ে খাওয়া যায় সেটা জানেন? আমার বোনের মেয়ে এটা বানিয়েছিল, আমি সেখানে খেয়েছিলাম। আমাকে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। কিন্তু আজকে তো আর বোনের মেয়ে নেই, আর তার কাছে যে আমি রেসিপিটা শিখে নেব সেটাও কিন্তু আমি নিইনি। সেই জন্য আমি আজ নিজের ইচ্ছেতে বানাচ্ছি, জানি না কতটা ভালো লাগবে। ওই যে বলেছিলাম, ছোটদের কাছ থেকেও কিন্তু আমাদের কিছু না কিছু শেখাটা দরকার। ও আমার বোনের মেয়ে ছোট, আমি কিন্তু এই রেসিপিটা তার কাছে শিখেছি। তাহলে দেখুন, ছোটদের কাছ থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখে থাকি, তাই না? ও যখন বানিয়ে আমাকে খাওয়াইছিল, আমাকে এতটা পরিমাণে ভালো লেগেছিল, মানে যা বলার মতো না। হুট করে আজকে কিন্তু আমার সেই দিনের কথাটা মনে পড়ে গেল। সেই জন্য আমি দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বানাতে এসেছি। আর দেখুন, আমার কিন্তু অলরেডি একটা বানা হয়ে গেছে। আমি কিন্তু আরও একটা এখানে বানিয়ে নেব। কার কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খেতে অনেকটা সুন্দর। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি একটু চিনি দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার কারণে চিনির যে স্বাদটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট হয়ে থাকবে। তার জন্য আপনারা মিষ্টি দিয়ে রান্না করলে সামান্য এক চিমটে কিন্তু লবণ দিবেন, তাহলে দেখবেন এর স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। একটা হয়ে গেছিলো, আর একটা বানাচ্ছি, এতক্ষণে কিন্তু আমি এইটারও অর্ধেকটা খেয়ে নিয়েছি। আমার আর তর সইছিল না যে আমি ওয়েট করব, সেজন্য আমি খেয়ে ফেলেছি। খোদা হাফেজ।